হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ভাই আজকের ভিডিওটা হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও। তোমরা অনেকে হচ্ছে প্রিমিয়াম কোর্সে আছো এবং তোমরা হচ্ছে প্রিমিয়াম কোর্সের এই ক্লাস কিভাবে তুমি করবা বা তুমি কিভাবে নোটস গুলা দেখবা, হ্যাঁ এগুলো তোমরা হচ্ছে অনেকে জিজ্ঞেস করছো। তো প্রথম কথা হচ্ছে ভাই আমাদের ওয়েবসাইটের কাজ কিন্তু অনেকাংশেই পূর্ণ হয়ে গেছে। তোমরা কয়েকদিনের মধ্যেই ওয়েবসাইটের মধ্যেই সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবা। যতদিন ওয়েবসাইট আসতেছে না ততদিন তোমাদের একটু ফেসবুকের মাধ্যমে জিনিসগুলোকে সলভ করে ফেলতে হবে, জিনিসগুলো অ্যাক্সেস পাইতে হবে। কিরকম? যেমন ধরো আমরা যদি আমাদের ব্রাউজারটায় যাই, আমি কিন্তু অলরেডি ফেসবুক লোড করে রাখছি। তো তুমি কি করবা, তুমি ধরো হচ্ছে আজকে ক্লাসগুলো করতে চাচ্ছ, সুন্দর মতো চলে যাবা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে। দেখো এই যে আমাদের রাউন্ড ওয়ানের গ্রুপ হচ্ছে এইটা। তোমরা যারা হচ্ছে কোর্সটা কিনছো অলরেডি এখানে অ্যাড আসো, তাই না? তুমি কিন্তু এখানে সুন্দর মতো যেরকম ভাবে স্ক্রল করার চেষ্টা করবে না, হ্যাঁ এরকম করলে কি হবে, সমস্যা হচ্ছে কি আমাদের ফেসবুক কিন্তু পোস্ট গুলাকে র্যান্ডমলি শাফল করতে থাকে, হ্যাঁ র্যান্ডমলি শাফল করতে থাকে এরকম বিষয়টা। যেমন ধরো এখানে আছে কি 2 ঘন্টা আগের পোস্ট, এরপর দেখো 13 তারিখের পোস্ট, তারপর দেখো আবার 15 মিনিট আগের পোস্ট, তাই না? এরকম কিন্তু ঝামেলা, ওরা কিন্তু র্যান্ডমলি শাফল করে। তার মানে তুমি যে চিন্তা করতেছো যে না আমি হচ্ছে সিরিয়াল বাই পোস্ট গুলা পাবো, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে, ফেসবুক এই কাজটা করে না। তাহলে এই জিনিসগুলো আমি কিভাবে হচ্ছে সহজে অ্যাক্সেস পাইতে পারি, সহজে আমরা এগুলাকে দেখতে পারি, তুমি এরকম ভাবে স্ক্রল করার চেষ্টাই করবে না, এগুলো বাদ। তুমি যখনই গ্রুপে আসবা, গ্রুপে দেখবা শুরুর দিকেই ফিচার্ড বলে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করবা, হ্যাঁ এই জায়গায় তুমি চলে যাবা। আচ্ছা গেলা, আচ্ছা গেলা, হ্যাঁ এখন দেখো আমরা কিন্তু এখানে ফিচার্ড করে মানে পিন করে কিছু পোস্ট রেখে দিছি। সবার প্রথমে হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের হচ্ছে যে আমাদের শীটটা আছে বা সরি আমাদের যে রুটিনটা আছে সেই রুটিনটা দেখো আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখো এখানে শুক্রবার আমরা ক্লাস দেখতে পাচ্ছি, শনিবারের ক্লাস। তো তুমি কি করতে পারো, তোমার কাছে যদি রুটিনটা সেভ করা না থাকে তুমি আমাদের গ্রুপে এসে এই রুটিনটা দেখতে পারবা, অথবা তুমি এটাকে চাইলে সেভ করে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা তারপর কি দেখো, ধরো আজকে আমাদের কি বার, আজকে তো হচ্ছে আমাদের বুধবার, তাই না? বুধবার, ধরো আজকে তো বুধবার, বুধবারের আগে আমরা চিন্তা করি, বুধবারের আগে যে ক্লাসগুলো ছিল মঙ্গলবার, সোমবার বা শনিবার, শুক্রবার, এই ক্লাসগুলো ধরো তুমি করো নাই, তুমি ধরো হচ্ছে নতুন নতুন কোর্সটা নিছো, তাহলে এই ক্লাসগুলো কিভাবে পাবা? এগুলোর জন্য কিন্তু আমরা পোস্ট আকারে প্রত্যেকটা ক্লাসের টপিক আমরা সংযুক্ত করে রাখছি। ধরো তুমি হচ্ছে শুক্রবারের রসায়ন ক্লাস এবং হচ্ছে মঙ্গলবারের রসায়ন ক্লাসটা দেখতে চাচ্ছ, যেটা তুমি আগে করো নাই, ওকে? তাহলে তুমি কি করবা, এই ফিচার পোস্টের অপশনে যে হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করার চেষ্টা করো। তার মানে এখানে দেখবা যে এরকম ভাবে হচ্ছে আমরা কি করছি, বিভিন্ন পোস্ট এরকম ভাবে রেখে দিয়েছি। দেখছো এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য, তারপর দেখো এটা হচ্ছে আমাদের ইংরেজির জন্য, তারপর দেখো এটা হচ্ছে বাংলার জন্য। তো এরকম সবগুলা সাবজেক্টের জন্যই আমরা হচ্ছে এরকম ভাবে পোস্ট হচ্ছে সেভ করে রাখছি। এই পোস্টের মধ্যে তুমি চলে যাবা, ধরো তুমি হচ্ছে কেমিস্ট্রি ক্লাসটা করতে চাচ্ছ, তুমি এখন হচ্ছে কেমিস্ট্রি ক্লাসটা করতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা, এরকম করে কষ্ট করে কেমিস্ট্রির পোস্টটা খুঁজে বের করবা। তারপর দেখো তুমি এখানে কেমিস্ট্রি নিয়ে আমাদের এই গ্রুপে যত রকমের ডিসকাশন হয়েছে সবগুলো এই পোস্টের মধ্যে আছে। দেখো আমরা প্রথমে কি করছিলাম, ক্লাস 1 দিছিলাম, সেটার লিঙ্ক এখানে। সেকেন্ডে আমরা হচ্ছে দ্বিতীয় ক্লাসটা দিছিলাম, টপিকটা আমি সাথে লিখে দিছি, টপিকটা তুমি ক্লাসে গেলেই বুঝতে পারবা, তো সেটা লিঙ্ক এখানে। এরপর দেখো এই চ্যাপ্টারের আন্ডারে আমরা যে প্রিমিয়াম ক্লাস নোটটা দিছি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? ধরো তুমি প্রথম ক্লাসটা করতে চাচ্ছ, তুমি এই লিঙ্কের মধ্যে চলে যাবা, দেখছো আমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে গেছে, তাই না? দেখো তুমি চাইলে এই ক্লাসটাকে এরকম ভাবে টেনে টেনেও দেখতে পারবা, ঠিক আছে? এরকম ভাবে হয়তো টেনে দেখার সুযোগ আছে, হ্যাঁ হয়তো এখানে দেখা যাচ্ছে না, আচ্ছা হয়তো আমরা লক করে রাখছি। অথবা তুমি কিন্তু চাইলে এটাকে যে প্লেব্যাকের মধ্যে 2x দিয়েও কিন্তু দেখতে পারবা, তাই না? তাহলে একটু স্পিডে দেখতে পারবা, বুঝতে পারলা এরকম বিষয়টা, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এই ধর হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসটা। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমাদের এই দেখছো, এই যে এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে, দেখছো দ্বিতীয় ক্লাসটা চলে আসছে। মোবাইলে গেলে মনে হয় একটু বেটার ভাবে তুমি দেখতে পারবা, ওকে ঠিক আছে গেল কিন্তু এটা। এরপর আসো হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি, হ্যাঁ যে পোস্টে ছিলাম, ধরো কেমিস্ট্রি পোস্টটা আবার নিয়ে আসি আমরা, এই যে কেমিস্ট্রি পোস্টটা। তো আমরা ক্লাসগুলো বুঝলাম, ওকে 2টা ক্লাস ছিল, আমি ক্লাসগুলো কিভাবে পাইতে পারি, ক্লিক করলে হয়ে যাচ্ছে, ওকে কথা ঠিক আছে। এইবার ধরো আমি কি করলাম, আমি হচ্ছে প্রিমিয়াম নোটটা একটু দেখতে চাচ্ছি, তখন আমি কি করব, এটার মধ্যে ক্লিক করব, তাহলে দেখছো যে প্রিমিয়াম নোটের পোস্টটা কিন্তু আমাদের কাছে চলে আসছে।
দেখো ভাইয়া, আমি কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা অংশ তোমাকে আলাদা করে করে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, যেমন ধরো এই যে দেখছো কনসেপ্ট নোট, এটার মধ্যে ক্লিক করো, তুমি কিন্তু আমাদের ড্রাইভ লিঙ্কের মধ্যে চলে যাবা। দেখছো, দেখো এটার মধ্যে আমরা চ্যাপ্টারের আন্ডারে যতগুলো টপিক আছে সবগুলো টপিক একটু সাজায় দেওয়ার চেষ্টা করছি। সবগুলো টপিক হচ্ছে এখানে সজ্জিত অবস্থায় আছে, প্রত্যেকটা জিনিস, হ্যাঁ প্রত্যেকটা জিনিস এখানে সাজানো আছে। তুমি যদি আমাদের ক্লাসগুলো দেখার পর এই কনসেপ্ট নোটটা পড়ো, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। তোমার কিন্তু আলাদা করে বইও পড়া লাগতেছে না, গাইডও পড়া লাগতেছে না, সাপ্লিমেন্টও পড়া লাগতেছে না, কিছুই করা লাগতেছে না। তুমি আমাদের ক্লাসটা করবা, তুমি আমাদের নোটটা পড়বা, শেষ। ওকে, দেখো সবকিছু কিন্তু এখানে আছে। তোমাদের বইয়ে এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো কথা নাই। বরঞ্চ বইয়ে যেভাবে কথাগুলো আছে আমরা সেগুলোকে আরো সাজাই দিছি, সুন্দর করে মার্কিং করে দিছি, যেখানে আন্ডারলাইন করা দরকার সেখানে করে দিছি, যেখানে বোল্ড করা দরকার, যেখানে কালারটাকে চেঞ্জ করা দরকার হেডিং গুলো, তাই না, সেগুলো কিন্তু আমরা এখানে করে দিছি, তাই না। আচ্ছা, এরকম করে আমরা কিন্তু ছক করে করে দেওয়ার চেষ্টা করছি, ছবিগুলোকে কিন্তু বসাই দিছি। তার মানে এরকম পোস্ট, এরকম জিনিসগুলো যদি তুমি পড়তে পারো, তোমার কাছে যদি থাকে, তুমি যদি এটাকে প্রিন্ট করে বের করে নাও, তাহলে আমার মনে হয় যে তোমার পড়াশোনা নিয়ে আর কোনো ডাউটই থাকার কথা না। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা গেল কনসেপ্ট নোট, আমরা বুঝলাম এরকম ভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কনসেপ্ট নোট থাকবে। এবার আসো পরবর্তীতে সৃজনশীল অংশ, এখানে আমরা কি পাচ্ছি দেখি। দেখো এটা হচ্ছে মেইনলি আমাদের বিগত বছরে যে সৃজনশীল গুলো আসছে বোর্ড পরীক্ষায়, সেই প্রশ্নগুলো এখানে আমরা দিয়ে রাখছি, অন্তর্ভুক্ত করে রাখছি, ঠিক আছে, এরকম বিষয়টা, রাইট। এই যে এখানে সবগুলো ছবি সহ কিন্তু আমরা পোস্টগুলো দিছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সিকিউ। ওকে, তুমি প্রশ্ন দেখবা, কখ আমি বাদ দিতে বলছিলাম, গঘ দেখো, কখর জন্য আলাদা শীট তৈরি করছি আমরা আর কি। কেন? কারণ দেখো এই যে কখ কিন্তু মাঝে মাঝে চ্যাপ্টারের সাথে রেলিভেন্ট হয় না, অন্য চ্যাপ্টারের সাথে টপিক মিলায় দেয়। যেমন ধরো দেখো এখানে কি বলছে, গাঠনিক সংকেত কাকে বলে, এটা কিন্তু চ্যাপ্টার 5 এর পড়া। ম্যাগনেসিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়, এটা চ্যাপ্টার 4 এর পড়া, তুমি পড়তেছো চ্যাপ্টার 3। তাহলে এখন কি তুমি চ্যাপ্টার 4, 5 এর পড়াগুলো বুঝবা না? এই জন্য তুমি কি করবা, গ পড়বা, ঘ পড়বা, ঠিক আছে। অঙ্ক আছে এখানে বেশ কিছু, যে কৌণিক ভরবেগ নির্ণয় করো, অঙ্ক করার চেষ্টা করো, আমরা কিন্তু ক্লাসে অবশ্যই তোমাদের করাই দিছি, তাই না, সেভাবে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, তারপর দেখো এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন, সবগুলো কিন্তু আমি তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তোমার যদি ব্যাখ্যা পছন্দ না হয় নিজের মতো করে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে গেল আমাদের সিকিউ পার্টটা কিন্তু গেল। সিকিউ মানে সৃজনশীল অংশ, হ্যাঁ, ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সিকিউ। তারপর হচ্ছে আমাদের বহু নির্বাচনী অংশ বা এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখো এখানে কিন্তু আমরা টপিক ওয়াইজ সব সাজিয়ে দিছি। দেখো কোনগুলা বেশি ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারবা, পাশে হচ্ছে বিগত বছর যেই বোর্ডে প্রশ্নগুলো আসে সেগুলো দেখো। যেমন দেখো মানব শরীরে কতগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের মৌল পাওয়া যায়, এটা দেখো বরিশাল বোর্ডে আসছে, চট্টগ্রামে আসছে 2 বার, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, তাই না, তারপর ধরো হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডে আসছে 2 বার, রাইট। বিষয়টা কি বুঝতে পারছি? তার মানে দেখো এই প্রশ্নটা এতবার পরীক্ষা আসছে, তার মানে এটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, তাই না, এটা কিন্তু নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। সেরকম করে তুমি আসলে জিনিসগুলো দেখলে আসলে বুঝতে পারবা যে তোমার পরীক্ষা আসার মতো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট। আরো কিছু কথা আছে, যেমন আমাদের মাঝে মাঝে এই প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের কনসেপ্ট হচ্ছে মিলায় মিলায় প্রশ্ন করা হয়। যেমন ধরো এই যে ফসফোনিয়াম ফসফেট, এটার সংকেত কি, এটা কিন্তু চ্যাপ্টার 5 এর পড়া, বাট এটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, হ্যাঁ। তো তোমার কাছে যদি কোনো পড়া একটু আনকমন লাগে স্কিপ করে যাও, কারণ চ্যাপ্টার 5 এটা আমরা পড়বো, হ্যাঁ, ফসফোনিয়াম ফসফেট। ওকে, যে সংকেত হচ্ছে এইটা, যাই হোক এটা আমরা দেখি নাই। ওজন অনুর সংকেত আমরা কিন্তু দেখি নাই, এগুলো চ্যাপ্টার 5 এ পড়বো। ওকে, তার মানে তোমার কাছে যেগুলো একটু আনকমন লাগতেছে, আমাদের ক্লাস থেকে আমরা পড়ি নাই, সেগুলো তুমি স্কিপ করো। যেমন ধরো এই যে দেখো এখানে দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের একটি অণুতে কতটি পরমাণু আছে, আমরা কি পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত জানি না? তারপর দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, এটা আবার চ্যাপ্টার 6 এর পড়া, বুঝতে পারছো তো। তার মানে এখানে মেইনলি কিছু কিছু প্রশ্ন দেখবা অন্যান্য চ্যাপ্টার থেকে হয়তো চলে আসছে, সেগুলো তুমি স্কিপ করো, বাট যেগুলো তোমার হচ্ছে এই চ্যাপ্টারের প্রশ্ন সেগুলো তুমি পড়ো। যেমন এই যে সোডিয়ামের ল্যাটিন নাম কি, নাট্রিয়াম। অ্যান্টিমনি ল্যাটিন নাম কি, অ্যান্টিমনি প্রতীক কি, ল্যাটিন ভাষা থেকে কোনটা আসছে, এগুলো তো আমাদের পড়া জিনিস, তাই না। তার মানে এখানে একটু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, যা আসছে মানে সেটার মধ্যে যা আছে সবই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, হ্যাঁ। আমাদের ক্লাসের সাথে যে পড়াগুলো রিলেভেন্ট সেগুলো তুমি পড়ো, আস্তে আস্তে সবগুলো প্রশ্ন তুমি সলভ করতে পারবা, হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমাদের শেষ অংশটা, সেটা কি জ্ঞানমূলক, অনুধাবনমূলক আর হচ্ছে সংক্ষিপ্ত অংশ।
তুমি যদি এখানে চলে যাও, দেখো এখানের মধ্যে দেখো আমরা কিন্তু প্রশ্নগুলোকে 3টা সেগমেন্টে ভাগ করছি। হ্যাঁ, এটা হচ্ছে জ্ঞানমূলক সেগমেন্ট, এটা হচ্ছে অনুধাবন সেগমেন্ট, এবং সেটাই হচ্ছে সংক্ষিপ্ত সেগমেন্ট। কেন? কারণ দেখো ভাইয়া, সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের, আবার অনুধাবনমূলক প্রশ্নও কিন্তু 2 মার্কেরই হয়, তাহলে কাছাকাছি, তাই না? আমরা এটাকে প্রেডিক্ট করতেই পারি, তাই না, অনুমান করতেই পারি যে সংক্ষিপ্তের জন্য যেসব টপিক ইম্পর্টেন্ট, অনুধাবনের জন্য একই টপিক ইম্পর্টেন্ট। তার মানে তোমাকে অনুধাবনমূলক প্রশ্নের জন্য আলাদা তুমি সাজেশন পড়লা, সংক্ষিপ্তের জন্য পড়লা না, এরকম করার কোনো প্রয়োজন নাই। অনুধাবনের জন্য যা পড়বা, সংক্ষিপ্তের জন্য একই জিনিস পড়ো, তাহলেই হচ্ছে। দেখো বিগত বছরে জ্ঞানমূলক 1 মার্কের জন্য কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখো মৌলিক পদার্থ কাকে বলে, অণু কাকে বলে, পরমাণুকে, এগুলো কিন্তু আমরা লিখে লিখে তোমাদের ক্লাসে পড়াইছি না? পেইড ক্লাসের কথা বলছি, ফ্রি ক্লাস আমরা পড়াইছি, বাট পেইড ক্লাসের কথাই তোমাদের মেইনলি বলতেছি। সবগুলা জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে বলছি, তাই না? যে দেখো পরমাণুর ভর সংখ্যা কি, নিউট্রনের প্রকৃত ভর কি, দেখছো? এটা কিন্তু বই ছিল না, বাট আমরা কিন্তু ক্লাসে পড়াই দিছি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি ভাই, এটা হচ্ছে আমার ক্লাসের জন্য মেইনলি প্রযোজ্য, সেটা হচ্ছে ওয়ান শট সিকিউ এবং ওয়ান শট এমসিকিউ যে ক্লাসগুলো আসবে। এখন চিন্তা করতে পারতেছি, দেখো আমরা কিন্তু টপিকের আন্ডারে যত রকমের বোর্ড প্রশ্ন আছে সবগুলো কিন্তু সলভ করাচ্ছি না ভাইয়া? সেই প্রশ্নগুলো কি আবার ওয়ান শট সিকিউ এমসিকিউ দিব না? আমি পার্সোনালি এটা বিশ্বাস করি যে একই জিনিস হচ্ছে আমরা 2 বার যদি না পড়ি তাহলে বেটার। মানে আমার ক্ষেত্রে, টিচারের ক্ষেত্রে বলতেছি, একই প্রশ্ন 2 বার সলভ করানো কিন্তু বেটার অপশন না। একই ধাঁচের প্রশ্ন আমি 2 জায়গা থেকে নিতে পারি, ওকে, একই ধাঁচের প্রশ্ন 2 জায়গা থেকে নেওয়া যায়, বাট একই প্রশ্ন 2 বার সলভ করানোর কোনো মানে হয় না। ওকে, তো তার জন্য আমি কি করছি, আমরা বোর্ড প্রশ্নটা টপিক ওয়াইজ সলভ করাচ্ছি, বাট ওয়ান শট সিকিউ বা ওয়ান শট এমসিকিউর জন্য তোমরা কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাসে কি পাবা, এরকম করে কিছু ক্যাডেট কলেজ বা ধরো হচ্ছে বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন পাবা। তাদের যে প্রাক নির্বাচনী আর নির্বাচনী পরীক্ষা যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদের পড়াবো। হ্যাঁ, এবং এটা তোমরা বেশি দেখতে পারবা বায়োলজি কেমিস্ট্রি ক্লাসে। হ্যাঁ, অন্যান্য ক্লাসে তুমি দেখতে পারবা, সমস্যা নাই। এটা আসলে টিচাররা যেভাবে চিন্তা করছে সেভাবে তোমাদের জন্য বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে মিললে আমার ক্লাসের জন্য বেশি প্রযোজ্য, যে আমি হচ্ছে ওয়ান শট সিকিউ ওয়ান শট এমসিকিউতে প্রশ্নের রিপিটেশন আনবো না, একই প্রশ্ন বারবার তোমাদের পড়াবো না, বাট ওই একই টপিক, ইম্পর্টেন্ট টপিকের প্রশ্নই হচ্ছে আমরা ওই বিগত বছরে যে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন ক্যাডেট কলেজ বলো, শীর্ষস্থানীয় স্কুলগুলো বলো, সেখান থেকে আমি পিক করার চেষ্টা করব। ওকে, তাহলে আমার মনে হয় যে এটা তোমাদের অনেক বেশি কনফিডেন্সটাকে বুস্ট করবে। কারণ দেখা যায় কি, যখন আমরা হচ্ছে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপারটাকে সলভ করি, তখন আমরা শুধুমাত্র বোর্ড প্রশ্ন করি, আমাদের কাছে ওই ক্যাডেট প্রশ্ন, শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন করার মতো সময় থাকে না। ওকে, তো তোমাদের ওয়েলফেয়ারের জন্য, তোমাদের ভালোর জন্য আমরা জিনিসটাকে চিন্তা করছি, ঠিক আছে? শুরু থেকে যদি ওরা এই কঠিন বা এই এক্সেপশনাল, এই নতুন, এই অন্যরকম প্রশ্নগুলো একটু সলভ করে, আমার মনে হয় যে এটা স্টুডেন্টের জন্য বেটার। তোমরা কিন্তু ভালো আউটপুটটা আমাদের থেকে নিতে পারবা, তাই না? আমরা তো বলতেছি ভাই আমাদের কোর্সটা হচ্ছে প্রিমিয়াম কোর্স, তাহলে নিশ্চয়ই একটু প্রিমিয়াম জিনিসও থাকা লাগবে। বাকিরা যা করাচ্ছে আমরা তা করলে কি আমরা প্রিমিয়াম হইলাম না? তো তাহলে তোমাদের অবশ্যই একটু এক্সেপশনাল জিনিস আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, এই হচ্ছে আমাদের জিনিসটা। ওকে, তাহলে ভাই আমরা কি এই জিনিসটাকে বুঝতে পারলাম? আশা করি এটা আমাদের বোঝা হইলো। হ্যাঁ, তো একই রকম ভাবে তোমরা যেমন এখানে আমি কেমিস্ট্রি একটা এক্সাম্পল নিলাম, আমরা কিন্তু বায়োলজিও দেখবো, ফিজিক্স এরকম পাবো। হ্যাঁ, সব সাবজেক্টে কিন্তু এরকম আমরা দেখতে পারবো, ঠিক আছে? তোমাদের একটু কাজটা হবে রেগুলার ক্লাস করা, শিডিউল অনুযায়ী তোমরা ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবা, সেগুলোকে ফলো করা, পড়া না জমানো। ওকে, পড়া কখনোই জমাবা না। রবিবার আমরা হচ্ছে উইকলি অফ দিছি, ওখানে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে লাইভ সেশন করব। ওই দিনটা আলটিমেটলি কোনো ক্লাস হবে না। ওই দিন তোমরা হচ্ছে পড়াটাকে কমপ্লিট করে ফেলো যদি পড়া জমে যায়, বাট কখনই একটা লং টার্মের জন্য পড়াকে জমাবা না। ওকে, তাহলে আমাদের টিউটোরিয়াল ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভাই তোমরা আমার জিনিসগুলো বুঝতে পারছো, সেগমেন্টগুলোকে ধরতে পারছো। হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের জানাবা। আর যদি তোমরা আমাদের সাথে প্রিমিয়াম কোর্সে যুক্ত হতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে ফেলো।